আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু করতে চলছে, তাই পুনরায় একবার বলুন জয় গুরু। চলুন শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু করি। একজন সুগৃহিণীর মোটামুটি যতগুলি গুণ থাকা দরকার সবই তার মধ্যে পেয়েছি। একদিকে অসম্ভব পরিশ্রমী, অন্যদিকে গোছানো পরিপাটি, কিন্তু আটপৌর উৎকট রকমের কিছুই নয়। হিসেবি, অথচ যার যা প্রয়োজন তা পরিপূরণের ক্ষেত্রে কৃপণ। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত অনেকের মধ্যে এবং অনেকে নিয়ে চলতে অভ্যস্ত হওয়ার দরুন পরিস্থিতি ও পরিবেশ সম্পর্কে তার বোধ এবং নিয়ন্ত্রণ উল্লেখযোগ্য। সর্বরকম কাজ জানা আছে, অর্থাৎ ছোট থেকে করতে অভ্যস্ত হয়ে উঠেছে। শুনেছি সে যখন মাত্র ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তখন বড় জার্সি গরুর দুধ দোয়ানো তার কাছে কঠিন কাজ ছিল না। পাকা বাড়িতে কৈশোর থেকে সে যার কাছে মানুষ, সেখানে গ্রামের মাটির বাড়ির কাজকর্ম, যেমন গরুর খাবার দেওয়া ও পরিচর্যা, ঘুঁটে দেওয়া, দুধ থেকে ঘি এবং মিষ্টি মিষ্টান্ন অন্যান্য খাবার তৈরি করা, মাটির বাড়ি ও মেঝেতে গোবর দিয়ে নিকোনো, লেপা পোছা, বাসন মাজা ইত্যাদির ব্যাপার ছিল না। কিন্তু এইসব কাজে সে পারঙ্গম ছিল এবং চর্চাও করত। রান্না বান্নায় তার ঝোঁক ছিল এবং রুচিসম্মত কোয়ালিটি রান্নাতে পরবর্তীকালে দক্ষতা অর্জন করেছে। লেখাপড়াতে সে মেধাবিহীনই ছিল। এই যে শহরের স্কুলের ক্লাসে ফার্স্ট গার্ল, অথচ লেখাপড়ার সঙ্গে সঙ্গে অল্প বয়সে সরকারি কোয়ার্টার্সে কম্পাউন্ডের ফাঁকা জায়গায় কিচেন গার্ডেন, ফুলের বাগান, কাঁচা ও পাকা কলার গাছ, পেঁপে ও বিভিন্ন ফলের গাছ লাগানো, পরিচর্যা এবং তার ফসল পারিপার্শ্বিককে দেওয়া ইত্যাদিতে তার শখ ছিল। দীর্ঘ 47 বছরের বিবাহিত জীবনে অসুস্থ হওয়া ছাড়া খুবই কর্মময় হয়েছে। কোনো দিন তাকে দিবা নিদ্রা যেতে দেখিনি। দুপুরের খাবার পর হয় সেলাই, না হয় ঘর দুয়ার গোছানো, না হয় বই পড়া, যা হয় একটা কিছু নিয়ে ব্যস্ত থাকে। ছোটবেলার মতোই এখনো এই বয়সে যতদিন বাড়ির পাশে নিচের জায়গা ছিল সেখানে জমিতে এখন 3 তলার ছাদে তার বিশাল কিচেন গার্ডেন এবং রকমারি ফুলের বাগান। কিচেন গার্ডেনে নানান রকম সবজির থেকে শুরু করে বড় বড় গাছ, যেমন কাগজি লেবু, পেয়ারা, পেঁপে ইত্যাদিও আছে। ছাদের কিছু উপরেই ঢালাই স্ল্যাবের উপর কিনারে বাঁধ দিয়ে মাঝে মাটি ভরে এসব চর্চা করা তার হবি। পাইপ লাইন করে জলসেচের ব্যবস্থাও আছে। তার বাগানের ফসল মাঝে মাঝে ঠাকুর বাড়িতে ভোগের জন্য পাঠানো হয়। পারিপার্শ্বিকের সেবাতেও লাগে। তার বয়সের কথা চিন্তা করে বারণ করলে বলে, এরা আমার প্রাণ, এখানে এলে আমি মনের খোরাক পাই, এর থেকে আমাকে বঞ্চিত করো না। ছোট থেকে গরু বাছর তার নিত্যসঙ্গী। তাদের সঙ্গে না মিশলে, পরিচর্যা না করলে তার ভালো লাগে না। তারা যখন হাম্বা রবে ডাকে, মনে হয় তাকে মা বলে ডাকছে। এ তার অনুভব। সে কাছে এগিয়ে যায়, তারাও গলাটা বাড়িয়ে দেয়, তখন একটু আদর করে, ঘাড়টা চুলকে দেয়, হয়তোবা কিছু খাবার মুখের সামনে তুলে দেয়। তারা ল্যাজ নেড়ে উপভোগ করে। বাস্তবেও দেখা যায়, সে যখন বাইরে কোথাও যায়, ফেরার সময় বাইরে উঠানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে হাম্বা হাম্বা শব্দে সবাই সচকিত হয়ে ওঠে। কি করে ওরা টের পায় তাদের মা এসে গেছে, এখন স্থানাভাবে সে সবের পাঠ নেয়। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই শেষ হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি। জয় গুরু।